আজকে আমাদের এই ভিডিওটা হবে সম্পূর্ণ ওয়েব ব্রাউজারের উপরে। ওয়েব ব্রাউজার জিনিসটা কি, কিভাবে ব্যবহার করা হয়, মেন ওয়েব ব্রাউজারের পার্ট কী কী আছে সেগুলো আমরা সব আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, মেনলি যে ওয়েব ব্রাউজার আছে তার মধ্যে কতগুলো নাম আমরা জানি বা কতগুলো হয়তো নাও জানতে পারি, তবে আমি ফেমাস 4টে ওয়েব ব্রাউজারের নাম বলছি। প্রথম হচ্ছে আমাদের সবথেকে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গুগল ক্রোম। 2 নম্বরে যেটা বলা হয় সেটা হচ্ছে মোজিলা ফায়ারফক্স। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে সাফারি। এটা ব্যবহার করা হয় অ্যাপেলের যে ফোনগুলো আছে বা ম্যাকগুলো আছে, ল্যাপটপগুলো আছে, সেগুলোতে বাই ডিফল্ট সাফারি থাকে। 4 নম্বর হচ্ছে আমাদের মাইক্রোসফট এজ, বা যেটাকে আগে ইন্টারনেট এক্সপ্লোরার বলা হতো। তো এই 4টে আমাদের মেন কি ব্রাউজার। এর মধ্যে সবথেকে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে গুগল ক্রোম। তো আজকে আমরা এখানে গুগল ক্রোমটা নিয়েই আলোচনা করব। তো চট করে আমরা গুগল ক্রোম ব্রাউজারটা এখান থেকে ওপেন করে ফেলি। ওকে, দেখ, যখনই আমরা প্রথম গুগল ক্রোম ওপেন করব তো আমরা এরকম একটা ডিসপ্লে পাবো। ঠিক আছে, আচ্ছা, এখানে আমাদের ব্ল্যাক আসছে, তো এটা আমরা হোয়াইট করে নিই। ওকে, দেখো এরকম একটা স্ক্রিন পাবো আমরা এখানে। তো এটা যেহেতু গুগলের দ্বারা বানানো, সেই জন্য কী হচ্ছে, এখানে এই যে স্ক্রিনটা আসছে, এই যে লোগোটা আসছে বা এই যে পুরোটা আসছে না, এটা কি, এটা গুগলের একটা পেজ এখানে ডিফল্ট দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এইবার কোনটাকে কি বলা হয় আমরা শর্টকাট জেনে নেব। তো সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে প্রথমটা আছে, এটা হচ্ছে কি বলা হয়, হোম। প্রত্যেকটা জিনিস আমরা ভালোভাবে জানবো। এই যে অ্যারোটা আছে এটাকে কি বলা হয়, ব্যাক বাটন। ঠিক আছে, এই যেটা আছে এটাকে কি বলা হয়, ফরওয়ার্ড। আচ্ছা, এইটাকে কি বলা হয়, রিফ্রেশ বা রিলোড বাটন বা রিফ্রেশ বাটন। ঠিক আছে, আচ্ছা, এই যে এবার এখানে কালারটা চেঞ্জ করে নিই একটু, তাহলে সুবিধা হবে। এই যেটা আছে এটা হচ্ছে কি ট্যাব, এগুলোকে কি বলা হয়, ট্যাব। এই পুরোটাকে ব্রাউজার বলা হয়, এবার এইটাকে বলা হয় ট্যাব। ঠিক আছে, এইবার এই যেটা আছে এখান থেকে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় অ্যাড্রেস বার। ঠিক আছে, এখানে আমাদের অ্যাড্রেস বারের মধ্যে কী লিখতে হয়, অ্যাড্রেসের মধ্যে ইউআরএল, যেমন google.com বা যে কোনো ওয়েবসাইটের ইউআরএল আমরা এখান থেকে দিতে পারি। ঠিক আছে, yahoo.com, amazon.com, facebook.com। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মেন জায়গা ইউআরএল টাইপ করার। ঠিক আছে, এরপরে দেখো আছে ছোটো একটা স্টার মতো, এটা কি, এটা হচ্ছে বুকমার্ক। এটা কি কাজে লাগে, যদি আমাদের কোনো ওয়েবসাইট, ধরো মনে করো google.com ওয়েবসাইটটা আমাদের সবসময় লাগে, এবার আমাদের মনে রাখতে অসুবিধা হয় যে আমাদের কি ওয়েবসাইট ছিল ওটা, তো আমরা বুকমার্ক করে রাখলে সেটাকে আমরা পরবর্তীকালে ইউজ করতে পারবো বা খুঁজে পাবো। ঠিক আছে, এইবার এটা কি আছে, ডাউনলোড। এটাকে কি বলা হয়, ডাউনলোড। মানে আমরা এই ব্রাউজার দিয়ে যতগুলো ফাইল ডাউনলোড করব, সেই ডাউনলোড এখানে ক্লিক করলে ডাউনলোডের লিস্টটা আমাদের এখানে দেখাবে, ফাইলের লিস্ট, যে ফাইলগুলো ডাউনলোড হয়েছে। ওকে, আচ্ছা, এইটা কি, এটা হচ্ছে আমাদের ট্যাব, কটা ট্যাব আমাদের ওপেন আছে। ঠিক আছে, আর এইটা আমাদের হচ্ছে এটা আমাদের এক্সট্রা বা রিড মোর। ঠিক আছে, এই মোর ফাংশনালিটি বা এক্সট্রা ফাংশনালিটি, ওটা আমরা পরে আসবো। ক্লিয়ার? তাহলে এবার দেখো, যদি আমি এই ট্যাবটায়, যদি আমি এই প্লাস বাটনটায় ক্লিক করি, তাহলে কী হবে, আমাদের নতুন আরেকটা ট্যাব ওপেন হবে। সঙ্গে সঙ্গে এখানে দেখবে 2 হয়ে গেছে। দেখি আমরা এখান থেকে প্লাস করলাম, দেখো, ক্লিয়ার? তাহলে এখানে আমাদের ট্যাব কটা আছে এখন, এ একটা, দুটো ট্যাব, এখানে আমাদের 2টো ট্যাব ওপেন আছে। ঠিক আছে,
তাহলে কী হলো, এই ট্যাবটায় আমরা ওপেন করলাম google.com, এই ট্যাবটায় facebook.com, এই ট্যাবটা এখানে ক্লিক করে আবার একটা ট্যাব করে amazon.com। তার মানে একটা ব্রাউজারে আমরা মাল্টিপল ট্যাব ওপেন করতে পারি, একের অধিক। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এখানে amazon.in-টা আমরা এখানে লিখে দেখি যে amazon.in আমাদের আসছে কি না। amazon.in গো করে দিলাম, দেখো amazon.in আমাদের ওয়েবসাইটটা আমাদের সামনে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এভাবে আমরা ফেসবুকের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, যে ওয়েবসাইট দরকার আমরা সেখান থেকেও ব্যবহার করতে পারি। বা যদি আমাদের মনে হয় যে আমরা এক্স্যাক্ট ওয়েবসাইটটা জানি না, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ধরো উইন্ডস্কিল আমরা সার্চ করলাম, তো এখানে কিন্তু আমি শুধু উইন্ডস্কিল লিখলাম, লেখার পরে আমি যদি সার্চ করি এখানে দেখো google.com-এ গিয়ে ও সার্চ করছে আমাদের ওয়েবসাইট, প্রথমে আসছে আমাদের ওয়েবসাইট। ঠিক আছে, দেখো winskill.org, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা winskill.org-তে পেজে ওপেন হয়ে গেলাম। ক্লিয়ার তাহলে এ পর্যন্ত? আচ্ছা, এবার আমরা আসি এই যে মোর বলেছিলাম, মোর ফাংশান, এখানে আমরা আসব। তো যখনই আমরা এটাকে ক্লিক করব, দেখো এরকম আমাদের একটা অপশান ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কাজ আছে। দেখো এই যে নিউ ট্যাবটা আছে না, এটা কি হবে, এইটা আর যে সেম প্লাস বাটন আর এই নিউ ট্যাব, এই দুটো সেম, মানে নতুন ট্যাব ওপেন করবে। আচ্ছা, 2 নম্বরে আছে কি ইনকগনিটো ট্যাব, তার মানে এটা হচ্ছে আমাদের প্রাইভেট ট্যাব। তার মানে এখান থেকে কোনো জিনিস যদি আমরা ওপেন করি সেটা কখনো সেভ থাকবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের নিউ উইন্ডো, এটা ক্লিক করলে কী হবে, সেম ব্রাউজারের মধ্যে নতুন একটা ব্রাউজার ওপেন হবে, সেম গুগল ক্রোমেরই একটা ব্রাউজার ওপেন হবে। আচ্ছা, এই যে হিস্ট্রিটা কি, আমরা যতগুলো ব্রাউজার ওয়েবসাইট ওপেন করছি প্রত্যেকটা একটা হিস্ট্রি রাখে আমাদের এখানে। তো হিস্ট্রিতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমরা আজকে এই ওয়েবসাইট ওপেন করেছিলাম, কালকে এই ওপেন করেছিলাম। কিন্তু যদি কোনো ওয়েবসাইট এই যে ইনকগনিটো মোডে ওপেন করা হয় তাহলে কিন্তু সেটা হিস্ট্রির মধ্যে থাকবে না। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে কি ডিলিট ব্রাউজার ডেটা। এই ব্রাউজার যে ডেটাগুলো রেখে দেবে, যেমন আমরা যে ওয়েবসাইট ওপেন করে না কেন তার কিছু ডেটা আমাদের এই ব্রাউজার রেখে দেয়, সেটাকে আমরা ডিলিট করতে পারি। ডাউনলোড সেম, এখানে বলেছিলাম যে ডাউনলোড বাটনটা ছিল এখানে, সেম এটা এখানে ক্লিক করলে যতগুলো ফাইল ডাউনলোড হয়েছে তার একটা লিস্ট আমাদের সামনে দেবে। বুকমার্কটাও সেম, আগে আলোচনা করেছি, ওখানে স্টার মার্ক ছিল যে কোনো ওয়েবসাইট আমরা যখন ওপেন করব সেটা যদি আমাদের পরবর্তীকালে রাখতে হয় বা মনে না থাকে, সেই জন্য আমরা বুকমার্ক করে রেখে দেবো। ঠিক আছে, আচ্ছা, রিসেন্ট ট্যাবটা, যে রিসেন্ট যতগুলো ট্যাব খোলা হয়েছে সেগুলো দেখাবে। শেয়ার, যদি কোনো আমরা শেয়ার করতে চাই কোথাও তাহলে সেটা দেখাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখি যে এই নিউ ট্যাবে ক্লিক করার পরে আমরা যেটা বলেছিলাম সেটা ওপেন হচ্ছে কিনা। আমরা নিউ ট্যাবে ক্লিক করলাম, দেখো নতুন ট্যাব ওপেন হলো। ঠিক আছে, নিউ ইনকগনিটো ট্যাব করছি, দেখো পুরো নতুন ওপেন হলো। ঠিক আছে, বন্ধ করে দিলাম, আবার আমরা এখানে আসলাম, নিউ উইন্ডো করলে নতুন একটা উইন্ডো হবে, এটা আমরা পরে আসছি। হিস্ট্রিতে যাচ্ছি আমরা, দেখো হিস্ট্রিতে করলে আমরা যা যা আজকে করেছি প্রত্যেকটা জিনিস দেখো আমাদের এখানে হিস্ট্রিতে কিন্তু রয়ে গেছে। যে ওয়েবসাইট আমরা ওপেন করেছি সবগুলো ওয়েবসাইট আমাদের হিস্ট্রিতে ওপেন হয়েছে। ঠিক আছে, আমরা দেখি এরপরে কী আছে, ডিলিট ব্রাউজার ডেটা, আমরা এখানে ডিলিট করছি। দেখো এখানে অপশান দিচ্ছে আমাদের লাস্ট 15 মিনিটসের মধ্যে আমরা কী ডেটা ডিলিট করতে চাচ্ছি। দেখো আমরা কি লাস্ট 15 মিনিটে যা করেছি সেগুলো সব ডিলিট করবো, নাকি লাস্ট আওয়ার ডিলিট করবো, না লাস্ট 24 আওয়ার্সে, না লাস্ট 7 ডেজ, না লাস্ট 4 উইক, না অল টাইম। তো এইগুলো আমরা করতে পারি। তো আমি কি করছি, এখান থেকে আমি অল টাইম করে দিলাম, অল টাইম করে আমি ডিলিট ডেটা ওপেন করে দিলাম। তার মানে কি, দেখো আমার কোনো হিস্ট্রি কিন্তু এখন পাবো না। তো আমরা আবার এখানে নতুন ট্যাব ওপেন করি আমরা। ওকে, আবার আমরা এখানে ক্লিক করি। এইবার আমরা কি করলাম, বুকমার্ক, তাই তো। এইবার এই যে বুকমার্ক যখন আমরা ক্লিক করব, যে আমরা যা যা বুকমার্ক করেছি সেগুলো আমাদের সব এখানে দেখাবে। ঠিক আছে, দেখো এই মোবাইল বুকমার্কে একটা বুকমার্ক বার, এখানে 3টে আছে, এইগুলো বুকমার্ক করা আছে। ঠিক আছে, দেখো আর কী বুকমার্ক করেছি, আদার্স বুকমার্কের মধ্যে আমরা এইগুলো বুকমার্ক করেছিলাম। তো যা যা বুকমার্ক করেছি আমরা সব এখানে দেখাবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে রিসেন্ট ট্যাব যখনই আমরা ক্লিক করব তখন দেখাবে যে রিসেন্টলি কোন কোন ট্যাবগুলো কাজ হয়েছে, রিসেন্টলি ক্লোজ করেছি কি সব কিছু আমাদের এখানে দেখাবে। নেক্সট আমাদের কি আছে এখানে, সেটিংস। তো সেটিংসে গেলাম আমরা, এখানে সেটিংসে গিয়ে আমরা এখানে সেটিং করতে পারি। এর একটা আলাদা ভিডিও আমি বানিয়ে দেবো সেটিংসে।
কারণ এটা অনেকটাই বড়, তো সেটিংসে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো আমরা, ঠিক আছে। তো এটা মোটামুটি আমাদের ব্রাউজার সম্পর্কে একটা আইডিয়া যে কোথায় কী থাকে। তোমরা দেখো, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই জানিও।